দেখতে একেবারে আধুনিক, নান্দনিকতার প্রতিটি ছোঁয়ায় ভরা এই দৃষ্টিনন্দন মসজিদ। কিন্তু অবাক করার বিষয়, এখানে নেই কোনো এসি। তবুও ভেতরে ঢুকলেই অনুভব করবেন শীতল বাতাস আর এক অন্যরকম প্রশান্তি। কিভাবে সম্ভব হলো এমন নকশা? চলুন আজ দেখে নেই এই অসাধারণ মসজিদের রহস্য। ঢাকার খুব কাছে এমন একটি মসজিদ রয়েছে যার স্থাপত্য শুধু সুন্দরই নয়, বরং কৌশলেও ভরপুর। এই মসজিদের ভেতরে নেই কোনো এসি, নেই অতিরিক্ত আলোকসজ্জা, তবুও ভেতরের পরিবেশ থাকে আশ্চর্য রকম ঠান্ডা এবং শান্ত। আজ আমরা দেখব ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত মসজিদ ধলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। তো আমরা জুম্মার নামাজ শেষে কথা বলার জন্য এক ভাইকে পেয়েছি, চলুন তার মুখ থেকেই কিছু শোনা যাক। তো আমরা অনেক জুম্মা নামাজ পড়ছি আজকে এই ধলেশ্বর হানাফিয়া জামে মসজিদে। তো মসজিদে নামাজ পড়ার পরে একটু ভিডিও করছিলাম, তো ভাইয়ের সাথে দেখা। ভাইয়ের নাম কি? মোহাম্মদ নাইমুল ইসলাম। নাইমুল ইসলাম ভাই আমার সাথে আছে। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা জুরাইন। জুরাইন। এইখানে কতদিন এর আগে নামাজ পড়তে আসছেন না এবারে? না, আজকে প্রথম আসছে। আমার পরিচিত অনেকে আসে, তো আশপাশ তো আসা হয় না আসলে, ওই যে বাসার কাছে তো এই জন্য মানে এই যে মক্কার মানুষ মক্কার মানুষ হজ সবসময় পায় না, এরকম জি, একটা জি, কথা জি, আছে। জি। আমার বাসা কিন্তু রাজশাহী। আমি কিন্তু অলরেডি আজকে যে ৩ বার এই মসজিদে জুম্মা নামাজ আমার পড়লাম। বাসা জুরাইন, আমি হ্যাঁ। প্রথম আসছি। তো ভাইয়ের বাসা কিন্তু জুরাইন। জুরাইন হচ্ছে এখান থেকে প্রায় খুব বেশি হলে আপনার ৩ কিলোমিটার হবে, এইরকমই, বা ৫ কিলো হবে। কিন্তু ভাই আজকে প্রথম আসছে এখানে। তো কেমন লাগলো এখানে? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার কাছে এই মসজিদ একটু মনে হয় যে একটু ডিফারেন্ট টাইপের। আপনার কাছে হ্যাঁ, কেমন হ্যাঁ, মনে হয়? একটু আলাদা। আশেপাশে এরকম মসজিদ আর আশেপাশে এরকম মসজিদ নাই। আমার মনে হয় এই মসজিদটা আগে অনেক সুন্দর ছিল। এর আগে যখন আসছিলাম আমি, তখন এগুলোতে পানি টানি এগুলো ফোয়ারা টোয়ারা গুলো সব চালু ছিল। এখন কিন্তু এগুলো বন্ধ হয়ে গেছে। আমি তো প্রথম আসছি আসলে। তো দেখতে থাকুন আমাদের সাথে। আমরা কিছু ভিডিও সুন্দরভাবে বানিয়েছি ড্রোন টোন দিয়ে। ওগুলো দিয়ে করতে বিভিন্ন রকম ভাবে দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন। ধন্যবাদ। এই মসজিদটির ইতিহাস প্রায় ১৫০ বছরেরও বেশি পুরনো। ১৮৬৮ সালে দারোগা আমিনউদ্দিন আহমদ প্রথম এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। সময়ের সাথে সাথে মসজিদটি কয়েকবার সংস্কার করা হলেও এর মূল ঐতিহ্য ও স্থাপত্য শৈলী অক্ষত রাখা হয়েছে। মসজিদটির অন্যতম আকর্ষণ হলো এর অনন্য নকশা। স্থপতিরা এমনভাবে পুরো স্থাপনাটি ডিজাইন করেছেন যার ভেতরের পরিবেশ স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকে। বড় বড় কাচের দেয়াল দিয়ে ঘেরা হওয়ার কারণে প্রাকৃতিক আলো ও বাতাস সহজেই ভেতরে প্রবেশ করতে পারে। ফলে দিনের বেলায় খুব বেশি কৃত্রিম আলো প্রয়োজন হয় না। আরেকটি দৃষ্টিনন্দন বিষয় হলো মসজিদের চারপাশে থাকা পানির ব্যবস্থা। মসজিদের চারিদিকে পানির ফোয়ারা ও জলধারা রাখা হয়েছে, যা শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং পরিবেশকে আরও শীতল রাখতে সাহায্য করে। লাল ইটের এই স্থাপত্য মসজিদটিকে দিয়েছে এক ভিন্ন পরিচয়। দূর থেকে দেখলেও মসজিদটি যেন এক শিল্পকর্মের মতোই মনে হয়। এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনাই নয়, বরং এটি বাংলাদেশের ঐতিহ্য ও স্থাপত্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অনন্য ঐতিহ্য সংরক্ষণের জন্য ২০২১ সালে মসজিদটি ইউনেস্কোর এশিয়া প্যাসিফিক কালচারাল হেরিটেজ কনভেনশন অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ড অফ মেরিট লাভ করে। এই স্বীকৃতির মাধ্যমে শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে এই মসজিদ। আজও প্রতিদিন অসংখ্য মুসল্লি এখানে নামাজ আদায় করতে আসেন, আর অনেক দর্শনার্থী আসেন এই অসাধারণ স্থাপত্য কাছ থেকে দেখার জন্য। ঢাকার এত কাছে হয়েও এই মসজিদের পরিবেশ আশ্চর্য রকম শান্ত, যেন শহরের কোলাহলের মাঝেও এক টুকরো প্রশান্তির জায়গা। যদি কখনো ঢাকার আশেপাশে ঘুরতে আসেন, তাহলে সময় করে এই ঐতিহাসিক মসজিদটি একবার দেখে যেতে পারেন। হয়তো এখানকার পরিবেশ আপনাকেও এক অন্যরকম শান্তি অনুভব করাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।